এশারের নামাজের পরে যায় নামাজে বসে 500 বার এই দোয়া পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। দেয়ালে পিঠ থেকে গেছে একটার পর একটা বিপদ মুসিবত, আল্লাহ তাআলা কঠিন বিপদ মুহূর্তে দূর করে দিবেন। ছেলে বিদেশে কষ্টে আছে, দুঃখে আছে, কাজকাম হয় না, আপনি এই আমলটি করুন, এশারের নামাজের পরে 500 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার ছেলের বিদেশে কামাই রোজগার ইনকাম ভালো করে দিবেন। আপনার স্ত্রী কথা শোনে না, আপনার স্বামী কথা শোনে না, আমলটি করুন। স্বামী স্ত্রী কথা শুনবে, সন্তান কথা শুনবে, পরিবারে আয় রুজিতে বরকত হয় না। এশারের নামাজের পরে যায় নামাজে বসে 500 বার এই দোয়াটি পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারে আয় রুজিতে বরকত দিবেন, সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে জনপদবাসী ঈমান আনবে আল্লাহর প্রতি, আল্লাহকে ভয় করে চলবে, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করবেন না। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয়, টেনশন যেন না করে। আমি আল্লাহ আছি, অতি নিকটেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে তারা প্রশ্ন করে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহু আকবার। হ্যাঁ প্রিয় দিনী ভাই ও বোন, আপনি বিপদে পড়ে আছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, অসুস্থ আছেন, মুসিবতে পড়ে আছেন, সন্তান বিদেশে যেতে পারে না, অথবা বিদেশে কাজকাম ভালো না, আপনার মেয়েটার বিয়ে শাদী হচ্ছে না, সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে, স্বামী খোঁজখবর নেয় না, যত ধরনের বিপদ আছে, সংসারে আয় রুজিতে বরকত হয় না। সংসারে আয় রুজিতে বরকতের জন্য আপনি যদি এশার নামাজের পরে 500 বার এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ, আমার পেয়ারা নবীজি, আমার বান্দারা যদি বিপদে পড়ে যায় তারা যেন কোরআনের কাছে আসে, আর আমি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটার সমাধান, প্রত্যেকটা বিপদ থেকে মুক্তির কথা কোরআনুল কারীমে অত্যন্ত সুন্দর করে চমৎকার করে লিখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছি। বিপদে পড়েছো, কোরআনের কাছে আসো। অসুস্থতা আছো, কোরআনের কাছে আসো। ঝাই ঝামেলার মধ্যে পড়ে গেছো, কোরআনের পথে আছো। খারাপ হয়ে গেছো, কোরআনের কাছে আসো, কোরআন তোমাকে হেদায়েতের পথ দেখিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, এখন তো আমি নবী আছি, তোমরা কোনো বিপদের মধ্যে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে সরাসরি আমি নবীর কাছে চলে আসো, বিপদের কথা বলো, আমি নবী মুক্তির জন্য রাস্তা দেখাই দেই, তোমরা সেই পথে চলো, বিপদ চলে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। কিন্তু আমি নবী তো সব সময়ে থাকবো না, আমি নবী যখন না আলমে বরজখের জিন্দেগিতে চলে যাব, আমার এতিম উম্মতরা বিপদের মধ্যে পড়লে, মুসিবতে পড়লে তাদেরকে তোমরা জানিয়ে দিও, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাক
তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, তারা যদি বিপদের মধ্যে পড়ে যায় তারা যেন আল্লাহর কোরআনের কাছে আসে। আর তাদের জন্য দুইটি জিনিস আমি নবী রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। কোরআনকে যদি তারা মজবুত সহকারে ধরে কখনো তারা পথভ্রষ্ট হবে না, পথভ্রান্ত হবে না। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে আপনি 500 বার যদি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। শুনুন, আমি আমলটি বলার আগে আপনাদেরকে বলি, এশার নামাজ পড়া এটা হচ্ছে শর্ত। এশার নামাজ অত্যন্ত দামি নামাজ। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এশারের নামাজ পড়ে, এশার নামাজ পড়ার সাথে সাথে সে যদি এশার নামাজের পরে সে তো ঘুমিয়ে যাবে, আর এশার নামাজ পড়ার কারণে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। আবার যদি ফজরের নামাজ পড়েন, নবীজি বলছেন এশা এবং ফজর পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। এশার নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু শেষ করে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আল্লাহু আকবার। তারপরে এশার নামাজ পড়ে নেবেন। পুরুষ যারা মসজিদে পড়বেন, মা বোনেরা বাসায় পড়বেন। এশার নামাজ পড়ে আমলটি বাসায় করতে পারেন, কোনো সমস্যা নেই। মা বোনেরা জায়নামাজে বসে যাবেন, জায়নামাজে বসে 500 বার এই দোয়াটি পড়বেন। যে কোনো সমস্যার জন্য, কঠিন রোগ, ছেলে মেয়ে কঠিন বিপদে আছে, স্বামী কঠিন বিপদে আছে, আয় রুজি নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, যে কোনো আপনার জীবনে সমস্যার জন্য যে কোনো সময় আমলটি করবেন। এশারের পরে যে কোনো ঝামেলা সমস্যার জন্য, কঠিন মুসিবতের জন্য আল্লাহ তাআলা রক্ষা করবেন। আল্লাহর সাহায্য আসবে, নিজ চোখে আপনি দেখতে পাবেন। একটা তাসবিহ নেবেন। তাসবিহ, এই যে আমরা তাসবির গোটা আছে না, তাসবির ছড়া নেবেন। এই তাসবির গোটা যেন 100টি থাকে। সর্বপ্রথম 100 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? ছোট্ট দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কতবার পড়বেন? 100 বার। তারপরে 499 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার পড়বেন। তারপরে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আবার 100 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার আসুন, আপনি যে প্রথমে 100 বার যে দুরূদ শরীফ পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়লে আপনার কি পাবেন? আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? 100 বার দুরূদ যে আপনি পড়বেন, একবার মুহাব্বতে দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে, নবীজিকে আল্লাহ তাআলা বলবেন, আপনার উম্মতদেরকে আপনি শাফায়াত করুন। নবীজি আপনাকে সুপারিশ করবেন আল্লাহ
আল্লাহর কাছে নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। 100 বার যে আপনি দুরূদ পড়লেন কি পুরস্কার পাবেন শুনে নেন। আপনি যে দুরূদ পড়লেন নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন, পেরেশানি দূর হয়ে যাবে, চিন্তা টেনশন দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ঋণ থেকে মুক্তি পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আল্লাহর নবী আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন। আর এই যে 499 বার প্রথমে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই যে পড়বেন কি পুরস্কার পাবেন? 10টি পুরস্কার আমি আপনাদেরকে বলি। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহ আপনাকে খুশি হয়ে সব বিপদ আপনার থেকে দূর করে দিবেন। আল্লাহ তাআলার রহমতের সাহায্য আপনার কাছে পাঠাবেন। 2 নম্বর, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার পড়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 3 নম্বর, আপনার যত দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন, ব্যক্তিগত চিন্তা, পেরেশানি, সংসারের পেরেশানি, সামাজিক আপনার পেরেশানি, ব্যবসা বাণিজ্য, যে কোনো পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল পেরেশানি দূর করে দিবেন। 4 নম্বর, আল্লাহর সাহায্য আসবে আপনি যদি 500 বার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি এটার আমল যদি করতে পারেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাবেন। আর আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে আছে, আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে আছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, 5 নম্বরে আপনি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, জান্নাতের পথ আপনার জন্য সুগম হয়ে যাবে, জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে থাকবে, আল্লাহর জান্নাত আপনাকে গ্রহণ করার জন্য রেডি হয়ে থাকবে। আল্লাহু আকবার। 6 নম্বরে, শয়তানের সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে, আপনাকে কোনো ধোঁকা দিতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান, জিন বলেন শয়তান বলেন, কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা শত্রুকে পরাজিত করবেন, আপনাকে জয়ী করে দিবেন। আল্লাহু আকবার। আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আশার নামাজের পরে যদি 500 বার পড়েন, যে কোনো জটিল কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে দিবেন। আপনার ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, মা বোনদের শারীরিক সমস্যা হতে পারে, যে কোনো জটিল কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। 8 নম্বর, আল্লাহ তাআলা আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবেন, অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা ধন দৌলত দিবেন, গাড়ি বাড়ির মালিক বানিয়ে দিবেন, টাকা পয়সার মধ্যে বরকত দান করবেন, অর্থ কুরির মধ্যে বরকত দান করবেন। একটি করণীয়, যখন আপনার নিয়ামত টাকা পয়সা ধন দৌলত বাড়বে, আপনাকে একটি কাজ করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে হবে। আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বহু গুণে বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। 9 নম্বর, আল্লাহ তাআলা আপনার ধৈর্য শক্তি বাড়িয়ে দিবেন। আর ধৈর্য ধরলে লাভ কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি। আর জান্নাতি মানুষদের একটি বৈশিষ্ট্য হলো তারা ধৈর্যশীল হয়। 10 নম্বর, যদি আপনি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়েন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে গুপ্ত ধন ভান্ডার দিবেন। জান্নাতে যত এই যে 500 বার পড়লেন, 500টি জান্নাতে গুপ্ত ধন ভান্ডার দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত আপনাকে দিয়ে ধনী বানিয়ে দিবেন। এই 10টি পুরস্কার, প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার সম্পূর্ণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তারপরে আবার 100 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? শেষে 100 বার দুরূদ শরীফ পড়লে কি হয়? মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। সমস্ত ইবাদত বন্দেগী আসমানে ঝুলে থাকে, পেন্ডিং অবস্থায় থাকে। আমরা যদি এই 100 বার দুরূদ শরীফ পড়ি, আমাদের দুরূদ সাথে সাথে এই যে আসমানে ঝুলন্ত ইবাদত দোয়াগুলা আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আপনি দুরূদ শরীফ যদি পড়েন, আপনার চেহারার মধ্যে সৌন্দর্য বেড়ে যাবে, যে কোনো প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তারপর আমার মা বোনেরা, এবার আমলটি করার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, 3 বার পড়ে নেবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে জিন্দেগীর तमाम গুনাহগুলো ক্ষমা চাইবেন, সাথে সাথে আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, বিভিন্ন সমস্যা বিপদ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। মেয়ের বিবাহ হয় না, বারবার বিয়ে ভেঙে যায়, মেয়ের জন্য আমল ঠিক করুন, আল্লাহ তাআলা ভালো বিবাহের ব্যবস্থা করে দিবেন। সন্তান, চাকরি বাকরি নাই, কাজকর্ম নাই, এ আমল করুন, আল্লাহ তাআলা সন্তানকে ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র দিয়েছেন, এ আমলটি করুন, সহজেই বিদেশে যেতে পারবেন। বিদেশে আছেন, মা নাই, বাবা নাই, কেউ নাই, কাজকর্ম নাই, টাকা পয়সা পাঠাতে পারছেন না, এ আমলটি করুন, আল্লাহ তাআলা উত্তম কাজের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা প্রচুর টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন। শুধু তাই নয়, শত্রু আপনার পিছনে লেগে আছে, আপনাকে মারতে চায়, ক্ষতি করতে চায়, আপনার ব্যবসাকে নুকসান করতে চায়, এ আমল করুন, শত্রু পরাজিত হবে, আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, চাকরি বাকরি করতেছেন, এ আমল করুন, ব্যবসার মধ্যে আল্লাহ পাক ভরপুর বারাকা দান করবেন। আপনি চাকরি করতেছেন, প্রমোশন দরকার, এ আমল করুন, প্রমোশন বেড়ে যাবে। এক কথায় জীবনের যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সুস্থতা, জান্নাত, সব নিয়ামত আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। তারপর আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ক্ষমা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার যে কোনো প্রয়োজনের জন্য এশারের নামাজের পরে এই শ্রেষ্ঠ আমলটি মা বোনেরা, মুসলিম ভাইয়েরা 500 বার যদি এই দোয়াটি যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে, সকল বিপদ থেকে উদ্ধার পাবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।